আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারের রেসিপি। আচারটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এমন সব যাবতীয় টিপস থাকবে আজকের রেসিপি জুড়ে। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারটা বানানোর জন্য এখানে আমি 2 কেজি পরিমাণে জলপাই নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে এই আচারটা বানানোর জন্য জলপাইটা কিনে আনার ঠিক 2 দিন পরে আচারটা তৈরি করবেন। জলপাইটাকে নর্মাল একটা ঝুড়ির মধ্যে রেখে দিবেন, এতে করে জলপাইটা একটু নরম হয়ে আসবে। সেই নরম নরম জলপাই দিয়ে এই আচারটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ এবং হেল্পফুল হয়। জলপাইটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে জলপাইটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। জলপাইটা কিন্তু এমনিতেই অনেক দ্রুত সেদ্ধ হয়, দেখবেন 5 থেকে 10 মিনিটের মধ্যেই জলপাইটা 100% সেদ্ধ হয়ে যাবে। পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পর জলপাইয়ের এই কড়াইটা ধরে আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি আর ঢাকনাটা দিয়ে দিয়েছি যাতে করে দ্রুত সেদ্ধ হয়। ফিরে আসছি ঠিক 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন জলপাইগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ জলপাইগুলো সেদ্ধ হলে বোঝা যাবে প্রতিটা জলপাই এভাবে ফেটে ফেটে যাবে। এখন জলপাই থেকে এক্সেস পানিটা আমি ছেঁকে ফেলে দিয়ে বড় একটা থালির মধ্যে নিয়ে খুব ভালোভাবে জলপাইগুলো এভাবে ঘেঁটে দিচ্ছি। চাইলে এই কাজটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। এখন সম্পূর্ণ জলপাইগুলো এভাবে হাত দিয়ে কষলানোর পর এইভাবেই এই প্লেটটা ধরে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রোদ্রে রেখে দিব। 2-3 ঘন্টা রোদ্রে থাকতে থাকতে এদিক থেকে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি জিরা, গোটা ধনিয়া, আস্ত মৌরি, পাঁচফোড়ন এবং শুকনা মরিচ। এই সম্পূর্ণ উপকরণগুলো আমি একই পরিমাণে নিয়েছি। নর্মালি একটা কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে টেলে নিয়ে আমি আচারের মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এই মশলাটা যে কোনো এয়ারটাইট বয়েমে ভরে সারা বছরের মতো সংরক্ষণ করে রেখেও কিন্তু আচারটা বানিয়ে খেতে পারেন। ফিরে আসছি ঠিক 3 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে জলপাইয়ের কিন্তু সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ মোটামুটি শুকিয়ে এসেছে। এখন আমরা চলে যাব সরাসরি আচার তৈরির কাজে। চুলায় বড় একটা প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিচ্ছি 2-3টার মতো তেজপাতা, তার সঙ্গে 2টা শুকনা মরিচ। শুকনা মরিচটাকে আমি হাত দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণে গোটা পাঁচফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 3-4টার মতো আস্ত রসুনের কোয়া। আমি এখানে দেশি রসুনের কোয়াটা ব্যবহার করেছি। অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনটা একটু লাল লাল হয়ে আসছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা বাটা। আচারটা আপনারা কতটুকু পরিমাণে তৈরি করছেন সেই অনুপাতে মশলাগুলো ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না সম্পূর্ণ মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে রোদে শুকিয়ে নেওয়া জলপাই। আমি একটু শুকিয়ে নিয়েছি যাতে করে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে, তবে আপনারা চাইলে নর্মাল সেদ্ধ করে নিয়েও কিন্তু আচারটা তৈরি করে নিতে পারেন। সম্পূর্ণ জলপাইগুলো দেওয়ার পর এখন এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। জলপাইটা যেহেতু লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, সেটা বুঝে এখানে লবণ হলুদ ব্যবহার করতে হবে। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি এখানে আচারের মশলা। যে আচারের মশলাটা আমি আগে রেডি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো করে কিছুক্ষণ কষাতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ চিনি। আমি আচারটাকে চিনি দিয়ে তৈরি করছি, এজন্য চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে আচারটাকে কিন্তু গুড় দিয়েও তৈরি করতে পারেন। এখন এই চিনিটা গলে এই জলপাইগুলো কিন্তু আবার অনেকটা নরম হয়ে যাবে, তাই জালটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ জাল করে জলপাইটাকে শুকিয়ে নিতে হবে।
তারপরে দিয়ে দিচ্ছি আচারটা সংরক্ষণ করার জন্য 1/4 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। তার সঙ্গে টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু বিট লবণ। এখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়ার উপর রাখতে হবে। আর যে কোনো আচার তৈরি করার ক্ষেত্রে আচারটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যায় না, এতে করে আচারটা নিচের দিকে লেগে যায় এবং আচারের টেস্টটা নষ্ট হয়ে যায়। সবশেষে এখানে আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স আর আচারের মশলা। এই দুইটা উপকরণ আচারটা তৈরির শেষের দিকে ব্যবহার করবেন, এতে করে আচার থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আচারটা নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সম্পূর্ণ আচারটা ড্রাই হতে শুরু করেছে, অর্থাৎ প্যান থেকে এমনি এমনি ছেড়ে আসছে আর প্যানটা সম্পূর্ণ তেলতেলে হয়ে গিয়েছে, সেই পর্যায়ে চুলাটা অফ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। আচারটা ঠান্ডা করে নেওয়ার পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখানোর জন্য একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আর বাকি আচারগুলো আমি কিন্তু এভাবে একটা কাচের বয়েমে ভরে নিয়েছি। আর আচারটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু কাচের বয়েমে ভরে রাখবেন, এতে করে আচারটাকে সারা বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা জলপাইয়ের টকঝাল মিষ্টি আচারের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা আচারের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।